প্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন পাঠ 1 থেকে 3 পরমাণুর ধারণার বিকাশ ও গঠন এই নিয়ে আলোচনা করব। আসো দেখি। পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই রকমের হয়, অণু ও পরমাণু। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তার মানে অণু ও পরমাণুর মধ্যে অবশ্যই অণু বড় এবং পরমাণু ছোট। অণু সাধারণত প্রকৃতিতে স্বাধীনভাবে অবস্থান করে, পরমাণু স্বাধীনভাবে অবস্থান করতে পারে না। পরমাণু অণুতে পরিণত হয়ে স্বাধীনভাবে অবস্থান করতে পারে, তবে অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। তো যাই হোক, এখানে আমরা পড়ব পরমাণু গঠন সম্পর্কে দার্শনিক ও বিজ্ঞানীদের মতবাদ ব্যক্ত করো। অর্থাৎ পরমাণুগুলো কিভাবে গঠিত হয়েছে তা এই খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দার্শনিক ও বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন। সেই মতবাদগুলো হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের ধারণা। খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই পর্যন্তই লিখবে, তবে এই অংশটুকু তোমরা অবশ্যই পড়বে, না পড়লে অবজেক্টিভ অ্যান্সার করতে পারবে না। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তার সমসাময়িক সময়ে আরও দুজন দার্শনিক, প্লেটো এবং অ্যারিস্টটল, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। এখন আসো দেখি তাহলে অ্যারিস্টটল কি বলেছিলেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। জন ডাল্টন 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টন এই কথাটা বলেছিলেন। তো ডাল্টনে এই অংশটুকু অবশ্য আমরা পড়ব, কিন্তু পরীক্ষার উত্তর এটুকু লিখব না। ডাল্টনের এই মতবাদ গ্রহণ করে ফলে অ্যারিস্টটলের মতবাদ পরিত্যক্ত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য। এরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। তার মানে একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা কণিকা দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেকে পরমাণু মডেলের প্রস্তাব করেন। রাদারফোর্ড ও বুরের পরমাণু মডেল। এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ হবে, ওটা বানান ভুল আছে। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্রতম জায়গায় আবদ্ধ। এই জায়গাটি পরমাণু কেন্দ্রে অবস্থিত, তাই তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই। অর্থাৎ এখানে ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রন হলো ঋণাত্মক, প্রোটন হলো ধনাত্মক, আর নিউট্রন চার্জ নিরপেক্ষ। এখানে সেই ঋণাত্মক কণার তেমন কোনো ভর নেই। তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে, তার মানে ইলেকট্রন সর্বদাই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, আর নিউক্লিয়াসের মধ্যেই থাকে প্রোটন ও নিউট্রন। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলে নাই। বিজ্ঞানী বুর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, অর্থাৎ ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে। এটা বিজ্ঞানী বুর বলেছিলেন। তো উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, তার মানে পরমাণু বিভাজ্য। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পাওয়া যাবে, অর্থাৎ পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন থাকে। তাহলে পরমাণুর কেন্দ্রে আমরা দেখলাম কি আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। প্রোটন সাধারণত কি, প্রোটন হলে ধনাত্মক আধান বিশিষ্ট, নিউট্রনে কোনো চার্জ নেই। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াস।
ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে করে এই নিউক্লিয়াসের চতুর্দিকে থাকে কক্ষপথ, আর এই কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে স্থির থাকে না এবং তারা ঋণাত্মক আধান বিশিষ্ট। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী ফাঁকা একবারই ফাঁকা থাকে, ফলে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। অনেক সময় আসতে পারে যে আসলে পরমাণুটা কি, পরমাণু যেটুকু ধরা হয় তার বেশিরভাগ জায়গায় ফাঁকা, শুধু তোমার ওই নিউক্লিয়াসটুকুই আসল, আর বেশিরভাগ জায়গাটুকুই থাকে ফাঁকা। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।